সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই স্যালুট। Assalamualaikum everyone, this is Shahzad Hussain Obi from Naranganj Bikers and welcome to Naranganj Bikers Facebook page and YouTube channel. আশা করি সকলে ভালো আছেন and আমরাও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জের শিবু মার্কেটের বাইক হেভেনের শোরুমে। কিছুক্ষণের মধ্যে টিভিএস নারায়ণগঞ্জে আবারও একবার তাদের বাইকের শোরুম ওপেনিং করতে যাচ্ছে। বাইক হেভেনে একজনের সাথে দেখা হয়ে গেল, এটা হচ্ছে তরু ভাই। তরু ভাই, আমাদের নারায়ণগঞ্জে এসে আপনার কেমন লাগতেছে? আমার খুবই ভালো লাগছে। নারায়ণগঞ্জ হচ্ছে আমার নানুর বাসার এলাকা, আমার মামাদের এলাকা। এখানে গলাচিপা, তল্লা, খানপুর এই এলাকাগুলো হচ্ছে আমার আত্মীয় স্বজন দূষিত এলাকা। এখানে আমার প্রচুর আত্মীয় স্বজন এবং সো আমি এটাকে নিজের জেলা হিসেবেই দেখি। আর নারায়ণগঞ্জ বাইকিং কমিউনিটির জন্য কিছু একটা বলেন, আমাদের কিছু অ্যাডভাইস দেন। নারায়ণগঞ্জ বাইকিং কমিটি সারা বাংলাদেশের জন্য একটি আদর্শ অনুকরণীয় একটি কমিউনিটি। সবাই একসাথে মিলেমিশে এখানে গ্রুপ কালচারটা তারা লালন পালন করে আসছে নিজেদের মনে। তো এই জিনিসটা আসলে খুবই ভালো লাগে। তবে আমি নারায়ণগঞ্জের বাইকারদের এবং বাইকিং কমিউনিটির সবার কাছে অনুরোধ করব, আপনারা সামাজিক কার্যক্রমগুলো বাড়িয়ে দেন, কারণ প্রতি বছরই নতুন নতুন বাইকার আসছে যারা দেখা গেছে যে এসএসসি বা এইচএসসির পর তারা বাইক পাচ্ছে, ফ্যামিলি থেকে প্রেশার ক্রিয়েট করে। তো এই বাইকাররা বেশিরভাগই কিন্তু ইয়াং ব্লাড এবং তাদের এক্সাইটমেন্ট এবং থ্রিল পাওয়ার যে ব্যাপারটা অনেক বেশি। তো এই এক্সাইটমেন্টগুলোকে আসলে কন্ট্রোল করার জন্য যারা সিনিয়র আছে তাদেরকে আসলে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে হবে, তাদেরকে ধৈর্য সহকারে বোঝাতে হবে, ভাইয়া এমন কিছু করা যাবে না, এমনভাবে বাইক রাইড করা যাবে না যেটার দ্বারা তুমি ক্ষতিগ্রস্ত হও, যেটার দ্বারা অন্য ক্ষতিগ্রস্ত হয়। তো আসলে এই ব্যাপারগুলো যত বেশি করা যায় ততই বেশি ভালো আমি মনে করি এই সামাজিকভাবে নারায়ণগঞ্জের এলাকার জন্য। এবং সেই সাথে এই ব্লগটি বাংলাদেশের বিভিন্ন জেলার বাইকাররা দেখছে, আমার বিশ্বাস তারাও যেন এই ধরনের ব্যবস্থা নিয়ে ইয়াংদেরকে যেন রক্ষা করে। কারণ এখন বাংলাদেশে অনেক পাওয়ারফুল বাইক আসছে। বাংলাদেশের বিভিন্ন সিস্টেমের কোনো ঠিক ঠিকানা নাই। যেমন বাইরের দেশে যেমন 125 সিসি বাইক সবাই নিতে পারে, হাই সিসি বাইক সবাই নিতে পারে না। একটা অভিজ্ঞতা দেখে ওই বাইকগুলো নেওয়ার অধিকার দেওয়া হয়। তা আমি মনে করি আমাদের দেশেও একটা এইজের পরে, যেমন একজনের ড্রাইভিং লাইসেন্স 5 বছর পূর্ণ হওয়ার পরে তাকে হায়ার সিসি বাইকগুলো দেওয়া উচিত, তথা 125-এর উপরে। এর আগ পর্যন্ত যে বাইকাররা আছে যাদের 5 বছর বয়স হয়নি ড্রাইভিং লাইসেন্সের, তারা যেন 125 পর্যন্ত সীমাবদ্ধ থাকে। সাধারণত বাইকিং যে বর্তমানে অ্যাক্সিডেন্টগুলো আমরা দেখছি বেশিরভাগই কিন্তু ইয়াং বাইকাররা অ্যাক্সিডেন্ট হচ্ছে। সো আমার মনে হয় বিভিন্ন জেলা, নারায়ণগঞ্জ জেলার যারা সিনিয়র বাইকার আছে তারা ধৈর্য সহকারে, রাগান্বিত হয়ে না, আদর করে যতটুকু তাদেরকে কন্ট্রোলে আনা যায় তাহলেই বিস্ট আন্ডার কন্ট্রোল। থ্যাংক ইউ নারায়ণগঞ্জ বাইকার্সকে সামাজিক কার্যক্রম করার জন্য। ইনশাল্লাহ আপনারা অনেক অনেক কাজ করবেন, আপনাদের জন্য আমার অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ ভাই আপনাকে। সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই স্যালুট।